হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এমন একটি দেশ সম্পর্কে আমরা আপনাদের জানাতে চলেছি যে দেশের মানুষদের গড় আয়ু পৃথিবীর সবথেকে বেশি। হ্যাঁ বন্ধুরা, সে দেশের মানুষেরা সবথেকে বেশি বছর বেঁচে থাকে। বন্ধুরা, আজকে এমন একটি দেশ সম্পর্কে আমরা আপনাদের জানাতে চলেছি যে দেশের অফিসে ঘুমানোর নিয়ম রয়েছে। জানলে অবাক হবেন, সে দেশে কোনোই খাবার অপচয় হয় না। এবং জানলে আরও অবাক হবেন যে সে দেশে যদি কেউ ধূমপান করে থাকে রাস্তায় বসে তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়ে থাকে। সে দেশের রাস্তায় কোনো সিগারেটের ছাই ফেলার নিয়ম নেই। বন্ধুরা, জানলে অবাক হবেন, সে দেশের মানুষের বাসায় কোনোই কাজের লোক নেই। হ্যাঁ বন্ধুরা, আজকে এমন একটি দেশ সম্পর্কে আমরা আপনাদের জানাতে চলেছি সে দেশে স্কুলে ভর্তি হওয়ার সাথে সাথে প্রথম 3 বছর কোনোই পরীক্ষা হয় না, কারণ তারা মনে করে পরীক্ষার জন্য পড়াশোনা নয়, চরিত্র গঠন এবং নৈতিক শিক্ষার জন্যই পড়াশোনা। যে দেশে প্রতি বছরে প্রায় হাজার হাজার ভূমিকম্প হয়ে থাকে, প্রায় এমন একটি দেশ সম্পর্কে আপনাদের জানাতে চলেছি যে দেশে এমন একটি অঞ্চল রয়েছে যেখানে যে সকল শিশু জন্মগ্রহণ করবে তারা এখনও বিকলাঙ্গ কিংবা প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে। বন্ধুরা, আজকে আমরা আপনাদের জানাতে চলেছি এশিয়ার সবথেকে ধনী এবং ক্ষমতাবান একটি দেশ, নৈতিক শিক্ষার দেশ, সুন্দর দেশ জাপান সম্পর্কে রহস্যময় অজানা কিছু তথ্য। জাপান সম্পর্কে আজকে এমন কিছু তথ্য আমরা আপনাদের জানাবো যা আগে কখনোই জানতেন না। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেশ বিদেশের রহস্যময় তথ্যের জন্য। তো চলুন শুরু করা যাক। জেনে আসি পৃথিবীর অন্যতম ধনী এবং রহস্যময় দেশ জাপান সম্পর্কে অজানা কিছু তথ্য। জাপান দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী একটি দেশ। জাপানকে সূর্যোদয়ের দেশও বলা হয়ে থাকে, কারণ সর্বপ্রথম সে দেশ থেকে সূর্যোদয় দেখা যায়। জাপান এমন একটি দেশ যে দেশের শিশুদের প্রথম স্কুলে ভর্তি করলে শিশুদের প্রথম 3 বছরে কোনোই পরীক্ষা হয় না, কারণ সে দেশের শিক্ষক এবং জ্ঞানীরা মনে করেন চরিত্র গঠনের জন্যই পড়াশোনা, পরীক্ষার জন্য পড়াশোনা নয়। সে দেশের প্রথম 6 বছরে শিশুদের শুধুই নৈতিক শিক্ষা প্রদান করা হয়ে থাকে। জানলে অবাক হবেন, জাপানের স্কুলে প্রতিদিন একটি ক্লাস পরিষ্কারের ক্লাস রয়েছে। সেখানে শিক্ষক এবং ছাত্ররা মিলে স্কুলের ময়লা পরিষ্কার করে থাকে। আপনি জানলে অবাক হবেন, জাপানের সফটওয়্যার ইঞ্জিনিয়ারের থেকে ডার্ট ইঞ্জিনিয়ারের মূল্য অনেক বেশি। জাপানের অফিসে ঘুমানোর নিয়ম রয়েছে, কারণ সে দেশের বসরা মনে করে জাপানের অফিস টাইমে সেই ঘুমায় যে সব থেকে বেশি কাজ করে থাকে, এবং জাপানের অফিসে কোনো কর্মী ঘুমিয়ে থাকলে সে বস তাদের পুরস্কৃত করে। বন্ধুরা, জানলে অবাক হবেন, জাপানকে বলা হয় নৈতিক শিক্ষার দেশ। জাপানের মানুষরা এতটাই ভদ্র নর্ম যে তাদের পৃথিবীর সবথেকে উন্নত জাতি বলা হয়ে থাকে। জাপানে কোনোই খাবার অপচয় হয় না। জাপানের কোনো মানুষ যদি রেস্টুরেন্টে গিয়ে থাকে তাহলে তার যতটুকু প্রয়োজন ততটুকুই তিনি অর্ডার করে থাকেন। খাবার অপচয় তারা মোটেও পছন্দ করেন না। জাপানিরা নিজেদের কাজ নিজেরা করতে পছন্দ করে, ফলে সে দেশের মানুষের বাসায় কোনোই কাজের লোক নেই এবং পৃথিবী থেকে খুব কম সংখ্যক লোক জাপানে গিয়ে থাকে কাজ করার জন্য। জানলে অবাক হবে, জাপানে কোনো যানজট নেই, কারণ সে দেশের মানুষরা অত্যন্ত সুশৃঙ্খল। জাপানের মানুষ এতটাই কঠোর পরিশ্রমী যে তাদের খাবার দাবারে অদ্ভুত ডায়েট রয়েছে, ফলে সে দেশের মানুষের আয়ু বিশ্বের অন্যান্য দেশের আয়ু থেকে অনেক বেশি, কারণ তারা সবকিছু হিসেব নিকেশ করে খায়, ঘুমায় এবং দৈনন্দিন চলাফেরা করে। জাপানে পৃথিবীর সবথেকে বেশি পরিমাণ ভূমিকম্প হয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগের দেশও বলা হয়ে থাকে জাপানকে। 1900 শতক থেকে 2000 সাল পর্যন্ত জাপানে প্রায় কয়েক হাজার ভূমিকম্প হয়েছে। জাপানের হিরোশিমায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা পারমাণবিক বোমা ফেলে, যে বোমায় জাপান প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল বলতে হয়, কিন্তু এত পরিমাণ বিপর্যয়ের ফলেও জাপান আবার তাদের জ্ঞান এবং পরিশ্রমের কারণে ঘুরে দাঁড়িয়েছে। জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলার ফলে এখনও সেখানে যে শিশুরা জন্মগ্রহণ করে বোমার তেজস্ক্রিয়তায় তারা বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে। তবু জাপান পৃথিবীর বুকে উন্নত দেশ হিসেবে দাঁড়িয়ে রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে যে বড় বড় নামি দামি গাড়ি দেখা হয় তা জাপানেই তৈরি হয়ে থাকে। জাপানের মানুষেরা অত্যন্ত বিনয়ী এবং সুশৃঙ্খল। জাপান ফুটবল দল যখন বিশ্বকাপ কিংবা যে কোনো স্টেডিয়ামে খেলতে যায়, সেখানে যে ময়লা আবর্জনা হয় তা সে দেশের খেলোয়াড় এবং সমর্থকরা পরিষ্কার করে তবেই মাঠ ছাড়েন। বন্ধুরা, জাপান এমন একটি জাতি যে দেশের মানুষেরা সচরাচর মিথ্যা কথা বলে না, ফলে সে দেশের জাতিকে পৃথিবীর উন্নত জাতি এবং ভদ্র জাতি বলা হয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, জাপান সম্পর্কে অজানা তথ্যগুলো জানতে পেরে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।